এসআইআর নামে হয়রানি। গত 18 জানুয়ারি নোটিশ পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। সেই নোটিশের ভিত্তিতেই বৃহস্পতিবার সপরিবারে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। সাধারণ মানুষের সঙ্গেই নোটিশ হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মন্ত্রীকে। ইতিমধ্যে কিন্তু যা যা নথি চেয়েছে নির্বাচন কমিশন সেই সমস্ত নথি নিয়ে কিন্তু হাজির হয়েছেন এবং লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে চিত্র সাংবাদিক ছবিটা দেখাচ্ছে যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তিনিও বাদ গেলেন না, তিনিও নোটিশ পেলেন। মন্ত্রীর দাবি 2000 সালে তিনি নামের সংশোধন করেছিলেন। পরবর্তীতে তিনি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হন, 3 বার বিধায়ক হন। তারপরেও হেনস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন। যে আমার 2000-এর নাম ছিল তুজমুল, আমি সেটাকে সংশোধন করে তুজমুল হোসেন আমি করেছিলাম। নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। 2016 সালেও নমিনেশন দিয়েছিল। যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত। এসআইআরের শুনানির আগেই হাজিরা দিয়েছেন সাংসদ দেব, মন্ত্রী শশী পাজা, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সহ অনেকে। এবারে সপরিবারে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন মন্ত্রী তাজমুল হোসেন। বিষয়টি সামনে আসতেই সুর চড়া বিজেপি। কটাক্ষ, বাংলাদেশি ভোটারকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে শাসক দল। তজমুল বাবু, আপনাকে বলে রাখি, ইলেকশন কমিশন একটি অটোনমাস বডি, তাদের গাইডলাইনে কিন্তু এই কাজগুলো হচ্ছে। আপনার যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনার ভয় কোথায়? আসলে আমার যা মনে হয় আপনার এবং আপনার দলের আপত্তি হচ্ছে, কারণ আপনারা বিগত দিনে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অবৈধ ভোটারদের ভোটে জিতেছেন, তাই আপনাদের এত মাথা ব্যথা, এত টেনশন। নিয়ম মেনেই হলো শুনানিতে হাজিরা। প্রশাসন ও নির্বাচন কমিশনকে সহযোগিতা মন্ত্রী তাজমুল হোসেনের। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।